আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ, এনসি একাডেমির অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটিতে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফ্লেক্সিবল বাজেট নিয়ে আলোচনা করব। ফ্লেক্সিবল বাজেটের অঙ্কগুলো প্রশ্নপত্রে উপস্থাপনের ভিত্তিতে আমরা কয়েকটা মডেলে ভাগ করব। আজকে আমরা প্রথম মডেল আলোচনা করব। প্রথম মডেলে সব ধরনের অঙ্ক সমাধান আজকের অঙ্ক থেকে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। ফ্লেক্সিবল বাজেটের মডেল 1-এ যে অঙ্কটি আমরা করব সেই অঙ্কটি প্রথমেই দেখে নেই। এনসিএ 1, the expense budget for production 10,000 unit in Sky Corporation is given below. Sky Corporation এর 10,000 ইউনিটের একটা সম্ভাব্য বাজেট আমাদের দেয়া আছে। ইউনিট কস্ট পার ইউনিট, র মেটেরিয়াল 80 টাকা পার ইউনিট, লেবার কস্ট 30 টাকা পার ইউনিট, ভেরিয়েবল ওভারহেড 20 টাকা পার ইউনিট, ফিক্সড ওভারহেড 1 লক্ষ টাকা টোটাল আর 10 টাকা পার ইউনিট, ভেরিয়েবল এক্সপেন্স ডিরেক্ট 5 টাকা পার ইউনিট, সেলিং এক্সপেন্স 10% ফিক্সড 14 টাকা পার ইউনিট, ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড 8 টাকা পার ইউনিট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স টাকা দেওয়া আছে 50,000 টাকা 5 টাকা পার ইউনিট, টোটাল কস্ট পার ইউনিট 172 টাকা। প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট ফর প্রোডাকশন অফ 6,000 ইউনিট অ্যান্ড 8,000 ইউনিট। এই অঙ্কে আমরা দেখতেছি স্কাই কর্পোরেশনের 10,000 ইউনিটের তথ্যের বাজেট দেওয়া আছে, আমাদের তৈরি করতে বলছে 6,000 ইউনিট 8,000 ইউনিটের বাজেট। আমরা চাইলে 10,000 সহ 6,000, 8,000 এবং 10,000 তিনটাই উপস্থাপন করতে পারি উত্তরপত্রে। আবার চাইলে আমাদের প্রশ্ন যেটা চাইছে শুধু 8,000 আর 6,000 সেটা উপস্থাপন করতে পারি। এই ফরম্যাটের যত অঙ্ক আছে আজকের অঙ্ক সমাধান করার পরে সব অঙ্ক ইনশাআল্লাহ সকল শিক্ষার্থী সমাধান করতে পারবেন। ফ্লেক্সিবল বাজেটের মডেল 1 আজকের যে অঙ্কটি আছে এই অঙ্কে সাধারণত ওই সকল এন্ট্রির ওয়ার্কিং করব যে সকল এন্ট্রির সাথে পার্সেন্টেজ দ্বারা ফিক্সড অথবা ভেরিয়েবল মেনশন করা থাকবে। আমাদের এই অঙ্কটিতে সেলিং এক্সপেন্স 10% ফিক্সড লেখা আছে আর ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 20% ফিক্সড লেখা আছে। এই দুইটি এন্ট্রি ওয়ার্কিং এর মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারি। মডেল 1 এর অঙ্কে যে অঙ্কের প্রথম ওয়ার্কিং করতে হবে সেটি হলো সেলিং এক্সপেন্স। এই সেলিং এক্সপেন্সকে কিভাবে আমরা ভাগ করব? আমাদের প্রশ্নে বলা হয়েছে 10% ফিক্সড টাকা 14 টাকা। তাহলে প্রথমে আমরা লিখব ফিক্সড কস্ট 14 টাকা 10% ইনটু 10,000 ইউনিট। আমরা মনে রাখি সব সময় ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট এই দুইটার যোগফল সব সময় 100% হয়। ফিক্সড আমাদের প্রশ্নে বলে দিয়েছে 14 টাকার 10% হলো ফিক্সড। এখানে এই মডেল 1 এর অঙ্কে আরেকটি বিষয় মনোযোগ করে রাখতে হবে, আপনারা অবশ্যই মনে রাখবেন আমাদের বাজেটটা কত ইউনিটে দেওয়া আছে। আমাদের এই অঙ্কের প্রশ্নপত্র তৈরি করা হয়েছে 10,000 ইউনিট বেস করে, আর এই 10,000 ইউনিট দ্বারা আমাদেরকে তৈরি করতে বলছে 8,000 এর জন্য একটা আর 6,000 এর জন্য একটা। আমরা যখন এই খরচকে ডিভাইড করব ফিক্সড এবং ভেরিয়েবলে তখন অবশ্যই ফিক্সড কস্ট যখন করব তখন সেটাকে টোটাল টাকায় কনভার্ট করব। তাহলে আমরা দেখতেছি ফিক্সড কস্ট হিসাবে আমাদের সেলিং এক্সপেন্স দেয়া আছে 14 টাকা, 14 টাকা 10% ফিক্সড, আর এটা কাউন্ট করার পরে আমরা বাজেট যে এন্ট্রিটা দেওয়া আছে সেটা হলো ইউনিটটা কত 10,000, এই 10,000 দ্বারা গুণ করে টোটাল টাকা বাই করব। তাহলে এটা গুণ করলে আনসার আসে 14,000 টাকা। এটা হলো ফিক্সড কস্ট। এরপরে আমরা করব ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট 14 টাকা 90%। এই 90% কাউন্ট করার পরে বাজেট ইউনিট দ্বারা আর গুণ করব না, যা আছে তাই বসায় দেব। তাহলে এটা দ্বারা পার্সেন্ট কাউন্ট করলে আসে 12 টাকা 60 পয়সা পার ইউনিটস। তাহলে খেয়াল করে সেলিং এক্সপেন্স যেটা আছে তার প্রশ্নে দেওয়া আছে 10% ফিক্সড, তাহলে ভেরিয়েবল হবে 90% আর ফিক্সড আমরা
বাজেট 10,000 ইউনিট দ্বারা গুণ করে টোটালে বের করে নিব, কিন্তু ভেরিয়েবল একক প্রতি ব্যয়ে বের করে রাখবো। এখন আমরা 2 নাম্বার ওয়ার্কিং করব ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের জন্য। ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 8 টাকা দেওয়া আছে, ব্র্যাকেটে বলা হয়েছে ফিক্সড হইল 20%। তাহলে আমরা লিখব ফিক্সড কস্ট 8 টাকা 20% বাজেট ইউনিট দ্বারা গুণ, এটা গুণ করার পরে আসে 16,000 টাকা। আর ভেরিয়েবল কস্ট 8 টাকা 80% হবে, 80% কাউন্ট করে পার ইউনিটস। এই ফরম্যাট 1 এর অঙ্কে আমাদের 2টা পার্সেন্ট ছিল ফিক্সড ভেরিয়েবল মেনশন করা, তাই আমরা 2টা ওয়ার্কিং করছি। যদি আরো থাকতো আরো ওয়ার্কিং করতাম। এই ওয়ার্কিং 2টার আলোকেই এখন আমরা বাজেটটা প্রস্তুত করতে পারবো। স্কাই কর্পোরেশন ফ্লেক্সিবল বাজেট, ক্যাপাসিটি লেভেল, প্রোডাকশন ইউনিটস। আমাদের বাজেট দেওয়া আছে 10,000, পরবর্তীতে তৈরি করতে বলছে 8,000 আর 6,000। তাহলে আমরা কি করলাম, স্কাই কর্পোরেশন ফ্লেক্সিবল বাজেট ক্যাপাসিটি লেভেল লিখলাম। ক্যাপাসিটি লেভেলে প্রোডাকশন ইউনিট 10,000, 8,000 আর 6,000। কেউ যদি এই 10,000 বাদ দিয়ে শুধু 8,000 আর 6,000 পরীক্ষার খাতায় উপস্থাপন করে তাহলে অঙ্ক হবে, কোনো সমস্যা নেই। 10,000 বেস বাজেট প্রশ্নে দেওয়া আছে, আমাদের নতুন তৈরি করতে বলছে 2টা 8,000 6,000, আমরা চাইলে 8 আর 6 বসাই দিতে পারবো। এখন এই মডেল 1 এর অঙ্কের যে ব্যয় বিন্যাস করব, এই ব্যয়কে বিন্যাস করার জন্য আমরা 2টা ওয়ে ব্যবহার করতে পারি। একটি হলো প্রাইম কস্ট, ভেরিয়েবল কস্ট, আর একটা হলো ফিক্সড কস্ট, অথবা ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। সেক্ষেত্রে প্রাইম কস্ট শিরোনাম দিব না। এই অঙ্কে র মেটেরিয়াল এবং লেবার লেখা আছে। আমাদেরকে মনে রাখতে হবে র মেটেরিয়াল লেবার সম্পর্কে কোনো কিছু উল্লেখ না থাকলে এই দুটি খরচ সবসময় প্রত্যক্ষ ব্যয় হিসাবে বিবেচিত হবে, অর্থাৎ ডিরেক্ট মেটেরিয়াল ডিরেক্ট লেবার দেয়া লাগ থাকলেও এটা হবে, না থাকলেও এটা হবে। তাহলে এই অঙ্কে আমরা 2টা অলমোস্ট পাইলাম, সেটা হলো র মেটেরিয়াল, আরেকটা পাইলাম লেবার। আরেকটি খেয়াল করেন, ডিরেক্ট এক্সপেন্স নামে লেখাই আছে একটি, ভেরিয়েবল এক্সপেন্স ব্র্যাকেটে ডিরেক্ট। এই যে পাইলাম, তাহলে 2 এর অধিক হয়ে গেল, তাহলে 3টা হলো। এই 3টা হওয়ার দরুন আমরা চাইলে প্রাইম কস্ট ব্যবহার করতে পারি। তবে আপনি যদি প্রাইম কস্ট ব্যবহার না করেন তাহলে এই প্রাইম কস্টের এন্ট্রি গুলোকে আপনারা ভেরিয়েবলে বসিয়ে দিবেন। প্রথম শিরোনাম প্রাইম কস্ট। প্রাইম কস্টে প্রথমে লিখব ডিরেক্ট র ম্যাটেরিয়াল। এটার টাকা দেওয়া আছে 80 টাকা। পরবর্তীতে ডিরেক্ট লেবার,
ডিরেক্ট লেবার কস্ট, এটা দেওয়া আছে 30 টাকা। এরপরে আছে ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স। ভেরিয়েবল ডিরেক্ট এক্সপেন্স দেয়া আছে 5 টাকা। এই তিনটি এন্ট্রি দ্বারা প্রাইম কস্ট মেনশন করলাম। প্রাইম কস্ট যদি না দিতে চান, প্রাইম কস্টকে ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। দেখেন ডিরেক্ট র মেটেরিয়াল, আমি এখানে ডিরেক্ট শব্দটা লিখে দিয়েছি, র মেটেরিয়াল উল্লেখ আছে, ডিরেক্ট লেখা নাই, আমরা ডিরেক্ট লিখছি। লেবার কস্ট উল্লেখ আছে কিন্তু ডিরেক্ট লেখা নাই, ধরেই নিতে হবে লেবার ম্যাটেরিয়াল সবসময় ডিরেক্ট। যদি ইনডিরেক্ট হয়, পরোক্ষ খরচ হয়, সেটা প্রশ্নে উল্লেখ থাকবে। এখন আমরা এগুলোকে গুণ করব। তাহলে 10,000 ইন্টু 80 গুণ করলে হয় 8 লাখ টাকা। 10,000 ইন্টু 30 3 লাখ টাকা। 10,000 ইন্টু 5 50,000 টাকা। 8,000 ইন্টু 80 6,40,000। 8,000 ইন্টু 30 2,24,000। 8,000 ইন্টু 5 40,000। 6,000 ইন্টু 80 4,80,000। 6,000 ইন্টু 30 1,20,000। 6,000 ইন্টু 5 30,000। এখন এতটুকু যদি যোগ করি তাহলে আমরা পাবো প্রাইম কস্ট। টোটাল প্রাইম কস্ট মানে মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। এই ব্যয়টা ভেরিয়েবলেরই একটা অংশ। এখন আমরা এগুলোর যোগফল করব। 8 লাখ, 3 লাখ, 11 লাখ 50,000, 11,50,000, 9,20,000 টাকা। $6,90,000 টাকা। এই হলো প্রাইম কস্ট আসলো। পরবর্তীতে আমরা ভেরিয়েবল এক্সপেন্স নামে আরেকটা খরচ মেনশন করব। ভেরিয়েবল কস্ট। এখন এখানে ভেরিয়েবল কি আছে দেখেন, প্রশ্নে লেখা আছে ভেরিয়েবল ওভারহেড টাকা 20। আপনারা মনে রাখবেন ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল ওভারহেড একই শিরোনাম। তাহলে দেখতেছি ভেরিয়েবলের মধ্যে আবার ভেরিয়েবল এক্সপেন্স নামে একটা খরচ চলে আসছে। ভেরিয়েবলের আন্ডারে যদি ভেরিয়েবল এক্সপেন্স হয় তখন সেটাকে আমরা জেনারেল লিখতে পারি, অথবা ডিরেক্ট ভেরিয়েবল ওভারহেডও লিখতে পারি। ভেরিয়েবল ওভারহেড, এটার টাকা দেয়া আছে 20 টাকা। এর পরবর্তীতে সেলিং এক্সপেন্স। এটা আমরা ওয়ার্কিং একে বের করে রাখছিলাম সেলিং এক্সপেন্স। এটার 10% ছিল, তাহলে এটার ওয়ার্কিং করার পরে ফিক্স ছিল 10%, 90% ভেরিয়েবল ছিল, 12 টাকা 60 পয়সা আনসার আসছে। এটা ওয়ার্কিং থেকে দেখে নিব। তার পরবর্তীতে ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। এটা ওয়ার্কিং 2 তে আমরা বের করছিলাম, 80%, 6 টাকা 40 পয়সা আসছিল। এখন আমরা যথারীতি এগুলোকে আবার গুণ করব। 10,000 ইন্টু 20 2 লাখ টাকা। 8,000 ইন্টু 20 1,60,000। 6,000 ইন্টু 20 1,20,000 টাকা। আবার 10,000 ইন্টু 12.6
1,26,000 টাকা। 8,000 ইন্টু 12.6, 1,08,000 টাকা। 6,000 ইন্টু 12.6, 75,600 টাকা। 10,000 ইন্টু 6.4, 64,000 টাকা। 8,000 ইন্টু 6.4, 51,200 টাকা। 6,000 ইন্টু 6.4, 38,400 টাকা। এখন এটাকে বি নাম্বার দ্বারা মেনশন করে আমরা লিখতে পারি টোটাল ভেরিয়েবল কস্ট। এখন আমরা এটা যোগ করে দিব। 3,90,000 টাকা, 3,12,000 টাকা, 2,34,000 টাকা। পরবর্তী যে শিরোনামটা সাজাবো সেটি হলো ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টের আন্ডারে বাকি যে ফিক্সড কস্ট আছে সেগুলো দেখাবো। দেখেন, ফিক্সড কস্টের আন্ডারে ফিক্সড ওভারহেড নামে একটি এন্ট্রি লেখা আছে। তাহলে আমরা চাইলে এটাকে জেনারেল লিখতে পারি অথবা ডিরেক্ট এইভাবে ফিক্সডের মতো ভেরিয়েবলের মতোই লিখে দিতে পারি। দেখেন, জেনারেল অথবা ফিক্সড ওভারহেড। এটার টাকা দেওয়া আছে 1,00,000 টাকা। ফিক্সডের টাকার কোনো পরিবর্তন হবে না। উৎপাদন বাড়বে কমবে, কিন্তু স্থির ব্যয় একই রকম থাকবে। তাহলে 10,000-এর সময়ও যে টাকা, বাকি উৎপাদনের সময় সেম পরিমাণ টাকা বসবে। তার পরবর্তীতে আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এটার টাকা দেয়া আছে 50,000। তার পরবর্তীতে ওয়ার্কিং এক থেকে নিব সেলিং এক্সপেন্স। ওয়ার্কিং একে বের করে রাখছিলাম 14,000 টাকা। ওয়ার্কিং 2 থেকে নিব ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। ওয়ার্কিং 2-এ বের করা হয়েছিল 16,000 টাকা। এই অঙ্কে ফিক্সড কস্ট আর নেই, তাই আমরা এটা যোগ করে দিব। 1,50,000, 14,000, 16,000, তাহলে 1,80,000 টাকা। এখন বাজেটের সর্বশেষ ধাপ এই মডেল 1-এর অঙ্কে টোটাল কস্ট, সেটা নির্ধারণ করে দেখব। এটাকে সি দ্বারা প্রথমে মেনশন করে নিব টোটাল ফিক্সড কস্ট। সুতরাং টোটাল কস্ট এ যোগ বি যোগ সি, এ আমাদের টোটাল কস্ট আসবে। এ বলতে আমরা এটা বোঝাচ্ছি, বি বলতে আমরা এটা বোঝাচ্ছি, সি বলতে আমরা এটা বোঝাচ্ছি। এই তিনটি যোগফল যে আছে, এই তিনটি যোগফলকে একত্রিত করলে আসবে হলো টোটাল কস্ট। তাহলে আমরা দেখতেছি 11,50,000, 3,90,000, 1,80,000, 17,20,000 টাকা। 10,000 ইউনিট বাজেট প্রস্তুত করলে মোট ব্যয় হয় 17,20,000 টাকা। 8,000 ইউনিটের জন্য 9,20,000, 3,12,000, 1,80,000, এটা আসে 14,12,000 টাকা মোট ব্যয়। তাহলে 6,000-এর সময় মোট
6,09,000, 2,34,000, 1,80,000 এগুলো যোগ করার পরে আসলো 11,04,000 টাকা। 11,04,000। মডেল 1-এর অঙ্কে যদি আমরা বাজেট প্রস্তুত করি সেক্ষেত্রে টোটাল কস্ট পর্যন্ত আমাদের অঙ্কটা শেষ হয়ে যাবে। মডেল 1 অঙ্কের প্রেজেন্টেশন যা আছে এই রকম প্রেজেন্টেশনের অঙ্কে সেলিং প্রাইস দেয়া থাকে না। যদি সেলিং প্রাইস দেয়া থাকতো তাহলে বাজেটটা আমরা প্রফিট পর্যন্ত টেনে নিয়ে যেতাম, আর যেহেতু সেলিং প্রাইস নাই তাই আমরা টোটাল কস্ট পর্যন্ত সীমাবদ্ধ রাখবো। মডেল 1-এর অঙ্কের বিকল্প একটা সমাধান হতে পারে, সেটি খেয়াল করেন। আমরা এই বাজেটের মধ্যে ব্যয়কে 3টা শ্রেণীতে ভাগ করে নিয়েছি। একটির নাম প্রাইম কস্ট দিয়েছি, একটি ভেরিয়েবল, একটি ফিক্সড। আপনি যদি প্রাইম কস্ট না দিতে চান তাহলে ভেরিয়েবলে দিয়ে দিন। ভেরিয়েবলের মধ্যেই এই প্রাইম কস্টের এই 3টি এন্ট্রি এখানে বসায় দিবেন। তখন বাজেটের মধ্যে 2টা বিভাজন থাকবে, একটি হলো ভেরিয়েবল নামে হবে, একটি হলো ফিক্সড নামে হবে। বাকি সমস্ত এন্ট্রির যোগফল একই রকম ভাবে টোটাল কস্ট হবে, এটা অপরিবর্তিত থাকবে। আবার অনেকে আমরা প্রাইম এবং ভেরিয়েবল দিলে এই দুইটার যোগফলকে মার্জিনাল কস্ট নামে আরেকটা লিখতে পারি, সেটা না লিখলেও চলে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আশা করছি আপনাদের যেভাবেই দেখ না কেন আপনারা করতে পারবেন। তাহলে দেখেন, ফ্লেক্সিবল বাজেটের মডেল 1-এর অঙ্কে ওয়ার্কিং করব ওই সকল এন্ট্রি যে সকল এন্ট্রির সাথে পার্সেন্ট দ্বারা ফিক্সড বা ভেরিয়েবল মেনশন করা থাকবে। এই অঙ্কটা প্রত্যেকটা ইউনিটের একক প্রতি ব্যয় দেওয়া আছে, তাই আমাদের আর কোনো ওয়ার্কিং করার প্রয়োজন নেই। আজকের ক্লাসটিতে আমরা ফ্লেক্সিবল বাজেটের মডেল 1-এর অঙ্ক সমাধান করে দেখালাম। আগামী ক্লাসটিতে ফ্লেক্সিবল বাজেটের মডেল 2-এর অঙ্ক সমাধান করে দেখাবো। আপনারা চাইলে এনসি একাডেমির অনলাইন বা অফলাইন ব্যাচেও যুক্ত হতে পারেন। আমরা আমাদের সর্বোত্তম সহজতর কৌশলের মাধ্যমে আপনাদেরকে অঙ্ক শেখাবো।